হে গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো। তো গাইজ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা জাস্ট এক ক্লিকে তোমাদের যে কোনো ছবিকে হোয়াটসঅ্যাপ স্টিকারে কনভার্ট করতে পারবে। গাইজ, অনেক সময় আমাদের মেসেজের রিপ্লাইতে আমাদের ফ্রেন্ডরা অনেক সময় মজার মজার স্টিকার সেন্ড করে অ্যান্ড সেগুলো দেখতে খুব ভালোই লাগে। বাট গাইজ, তুমি জাস্ট ইমাজিন করো তুমি তোমার ফ্রেন্ডের মেসেজের রিপ্লাই হিসাবে তোমার কোনো ছবিকে ইমোজি বা স্টিকার হিসাবে সেন্ড করলে সে কতটা অবাক হবে। হ্যাঁ গাইজ, আজকের ভিডিওতে আমি এটাই শেখাবো যে কিভাবে তোমরা জাস্ট এক ক্লিকে তোমাদের যে কোনো ছবিকে স্টিকারে কনভার্ট করতে পারবে। সো বেশি কথা না বাড়িয়ে চলো কিভাবে এটি করা যায় জেনে নেওয়া যাক। তবে তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সো গাইজ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নিজের ছবিকে স্টিকার বানানোর দুটো প্রসেস বলবো। সো গাইজ, রিকোয়েস্ট করবো যে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অ্যান্ড তোমার যে প্রসেসটা ইজি মনে হবে তোমরা সেই প্রসেসটা ফলো করবে। সো গাইজ, ফার্স্ট প্রসেসে তোমাকে গুগল প্লে স্টোর থেকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তবে তার আগে তোমাদেরকে বলে রাখি যে অ্যাপ্লিকেশন ইউজ না করেও কিভাবে তুমি নিজের ছবিকে স্টিকারে কনভার্ট করতে পারবে সেটা আমি ভিডিওর শেষে বা সেকেন্ড প্রসেসে সেটা নিয়ে আলোচনা করব। সো জাস্ট ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সো গাইজ, প্রথমে তোমাকে তোমার ফোনের গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। গুগল প্লে স্টোর ওপেন করার পর সেখানে গিয়ে তোমাকে সার্চ করতে হবে স্টিকার মেকার নামের একটি অ্যাপ্লিকেশন। সো স্টিকার মেকার নামের অ্যাপ্লিকেশনটাকে সার্চ করার পর আমার স্ক্রিন রেকর্ডে দেখতে পাচ্ছ যে 4 নম্বরে আছে। প্রচুর অ্যাপ্লিকেশন চলে আসবে তোমার সামনে, তার মধ্যে আমার স্ক্রিন রেকর্ডে যেটা 4 নম্বরে আছে সেটার লোগোটাকে তুমি দেখে রাখবে। সো সেই অ্যাপ্লিকেশনটাকে তোমাকে ইনস্টল করতে হবে। সো গাইজ, অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেলে সেটাকে তোমাকে ওপেন করতে হবে। অ্যান্ড ওপেন করার পর ফার্স্ট টাইম তোমার সামনে যে ইন্টারফেসটি খুলবে সেখানে নিচের বাঁ দিকে তুমি মাই স্টিকার নামের একটি অপশান দেখতে পাবে। সেই অপশানটাতে ক্লিক করতে হবে। অ্যান্ড সেটাতে ক্লিক করার পর তোমার সামনে যে ইন্টারফেসটি খুলবে সেখানে ক্রিয়েট এ নিউ স্টিকার প্যাক নামের একটি অপশান দেখতে পাবে। সেখানে তোমাকে ক্লিক করতে হবে। অ্যান্ড সেখানে ক্লিক করলে তোমার সামনে দুটো নাম টাইপ করার অপশান আসবে। প্রথমটা হচ্ছে স্টিকার প্যাকের নাম এবং সেকেন্ড হচ্ছে স্টিকার প্যাকের আথারের নাম। সো এখানে তুমি তোমার ইচ্ছা মতো নাম দিতে পারো। অ্যান্ড তারপর নিচের দিকে ক্রিয়েট অপশান দেখতে পাবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। সো এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করলেই এটা একটা ফোল্ডার টাইপের ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে তুমি সেই ফোল্ডারটায় ক্লিক করলে তোমার সামনে যে ইন্টারফেস খুলবে সেখানে তুমি দেখতে পাবে একাধিক ইমেজ আইকনের মতো আছে, সেখানে নাম্বার দেওয়া আছে 1 2 3 4। সো এখানে তোমাকে প্রথমে ফার্স্ট যে 1 লেখা আছে সেখানে ক্লিক করতে হবে। অ্যান্ড সেখানে ক্লিক করলে তোমার সামনে একাধিক অপশান চলে আসবে। সো নিচের দিকে তুমি ওপেন গ্যালারি নামের অপশানটা দেখতে পাবে, সেখানে ক্লিক করবে। অ্যান্ড সেখানে ক্লিক করলে তোমার কাছে পারমিশন চাইবে তোমার গ্যালারির ফটো অ্যাক্সেস করার জন্য। সো এখানে তোমাকে পারমিশনটাকে অ্যালাউ করে দিতে হবে। তারপর তোমার গ্যালারি থেকে তোমার পছন্দের সেই ছবিটাকে তুমি সিলেক্ট করবে যেই ছবিটার তুমি স্টিকার ক্রিয়েট করতে চাও। সো গাইজ, এখানে বলে রাখি যে যেহেতু আমি ভিডিও রেকর্ড করার সময় ক্যামেরার সামনে আসি অ্যান্ড থাম্বনেল ক্রিয়েট করার জন্য আমাকে প্রচুর ফটো ক্যাপচার করতে হয়। সো আমার গ্যালারিতে স্টিকার তৈরি করার মতো প্রচুর ফটো ক্যাপচার করা থাকে, বাট তোমার ক্ষেত্রে সেটা নাও থাকতে পারে। তাই তুমি যে পোজে স্টিকার ক্রিয়েট করতে চাও তাই আগে থেকেই সেই পোজে কয়েকটা ফটো তুলে রাখবে। সো গাইজ, গ্যালারি থেকে তোমার পছন্দ মতো ফটোটাকে সিলেক্ট করার পর তুমি এখানে নিচের দিকে স্মার্ট সিলেক্ট নামের একটা অপশান দেখতে পাবে, সেটাতে তোমাকে ক্লিক করতে হবে। অ্যান্ড সেটাতে ক্লিক করলে অটোমেটিকলি তোমার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এক্ষেত্রে আমার স্ক্রিন রেকর্ডে দেখতে পাচ্ছ যেহেতু আমি গ্রিন স্ক্রিনে আমার ফটোগুলো তুলেছিলাম তাই হয়তো বর্ডারের দিকে একটু গ্রিন আভা থেকে গেছে। বাট তোমরা যখন তোমাদের ফটোগুলো তুলবে তখন জাস্ট চেষ্টা করবে ব্যাকগ্রাউন্ডে বেশি ঝামেলা না রাখার। সো গাইজ, এখানে তুমি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর উপর দিকে আউটলাইনের অপশান দেখতে পাবে, সেখানে ক্লিক করে তুমি তোমার ছবিটার আউটলাইন সিলেক্ট করতে পারবে। অ্যান্ড তুমি এখান থেকে কালারের অপশান পেয়ে যাবে, সেখানে ক্লিক করে তোমার আউটলাইনের কালারও কিন্তু সিলেক্ট করতে পারবে। আর তাছাড়া উপরে আউটলাইনের নিচে তুমি অ্যাড টেক্সটের অপশান পাবে, সেখানে তুমি ক্লিক করে তোমার পছন্দ মতো টেক্সট অ্যাড করতে পারবে। তাছাড়া উপরে তুমি কালারের অপশান পেয়ে যাবে, সেখান থেকে তুমি তোমার ওয়ার্ডের বা যে টেক্সট অ্যাড করছো তার কালার সিলেক্ট করতে পারবে। নিচের বাঁ দিকে তুমি নিচের টি অপশান দেখতে পাবে, সেখানে ক্লিক করে তুমি তোমার ওয়ার্ড স্টাইল চেঞ্জ করতে পারবে। অ্যান্ড নিচে তুমি এ অপশান দেখতে পাবে, সেখানে ক্লিক করলে কিন্তু তোমার যে লেখাটা সেটা কিন্তু স্টিকার স্টাইলে হয়ে যাবে। সো এখানে তোমার লেখার কালার অ্যান্ড লেখার স্টাইল ঠিক করা হয়ে গেলে উপরে টিক আইকন দেখতে পাবে, সেখানে ক্লিক করতে হবে। অ্যান্ড তারপর তোমার লেখাটাকে টেনে পজিশন মতো বসাতে হবে তোমার সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটার উপর। অ্যান্ড তারপর তোমার স্টিকারটা পুরোপুরি রেডি হয়ে গেলে নিচের দিকে সেভ স্টিকার নামের একটি অপশান দেখতে পাবে, সেখানে ক্লিক করতে হবে। অ্যান্ড তাহলে তোমার সেই স্টিকারটা ক্রিয়েট করা কমপ্লিট। সো গাইজ, এখানে তোমাদেরকে বলে রাখে যে এখানে তোমাকে মিনিমাম 3টে স্টিকার ক্রিয়েট করতে হবে, তবেই কিন্তু তুমি সেই স্টিকারগুলোকে হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারবে। যেখানে তোমার মিনিমাম 3টে স্টিকার ক্রিয়েট করা হয়ে গেলে তুমি নিচের দিকে অ্যাড টু হোয়াটসঅ্যাপ অপশান দেখতে পাবে, সেখানে ক্লিক করতে হবে। অ্যান্ড সেখানে ক্লিক করলে তোমার সামনে
একটা অ্যাডভার্টাইজমেন্ট চলবে। যেহেতু তুমি অ্যাপ্লিকেশনটা ফ্রি ইউজ করছো তাই তোমাকে এইটুকু সহ্য করতেই হবে। সো অ্যাডভার্টাইজমেন্টটা শেষ হয়ে গেলেই তোমার সামনে হোয়াটসঅ্যাপে অ্যাড করার অপশান চলে আসবে। সো সেখানে তোমাকে অ্যাড অপশানটাই ক্লিক করে দিতে হবে। ব্যাস এতটুকু করলে এই অ্যাপ্লিকেশনের ভেতরের কাজ তোমার কমপ্লিট। অ্যান্ড এরপর তোমাকে এই অ্যাপ্লিকেশনটা থেকে বেরিয়ে চলে আসতে হবে। অ্যান্ড তোমার যে স্টিকারগুলো ক্রিয়েট করলে সেগুলো হোয়াটসঅ্যাপে অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য তোমাকে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে। অ্যান্ড হোয়াটসঅ্যাপ ওপেন করার পর যে কোনো একটা কন্ট্যাক্টকে ভিউ করতে হবে। অ্যান্ড ভিউ করার পর যে চ্যাট টাইপিং বার আছে তার বাঁদিকে যে ইমোজি আইকন আছে সেখানে ক্লিক করতে হবে। অ্যান্ড সেখানে ক্লিক করার পর তোমার সামনে যে অপশানগুলো আসবে, মানে কিবোর্ড আসবে, কিবোর্ডের উপর দিকে যে স্টিকারের একটা অপশান থাকে সেখানে ক্লিক করলে তুমি সেই স্টিকারগুলো যেগুলো তুমি ওই অ্যাপ্লিকেশনটার মধ্যে বানিয়েছো সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবে। অ্যান্ড এখান থেকে ক্লিক করে কিন্তু তুমি তোমার ফ্রেন্ডদেরকে সেই স্টিকারগুলোকে সেন্ড করতেই পারো। সো গাইজ এই ছিল ফার্স্ট প্রসেস। জানি অনেকের এটা একটু লেন্দি মনে হতে পারে, বাট আমি এটা তোমাদেরকে দেখালাম কারণ এখানকার যে আউটলাইন বা ওয়ার্ড স্টাইল এগুলো কিন্তু অনেকটাই ভালো। গাইজ তারপরেও বলবো যারা এইসব ঝামেলা পছন্দ করো না বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতে চাও না তাদেরকে বলবো যে গাইজ আমি জাস্ট এই ভিডিওটা বানানোর আগে চেক করতে গিয়ে জাস্ট অবাক হয়ে গেছি যে হোয়াটসঅ্যাপের আপডেট ভার্সনে এই ফিচার্সটা অলরেডি রয়েছে। হ্যাঁ গাইজ, কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ না করে জাস্ট হোয়াটসঅ্যাপ ইউজ করে তুমি তোমার যে কোনো ছবিকে স্টিকারে কনভার্ট করতে পারো। তো চলো কিভাবে এটি করা যায় জেনে নেওয়া যাক। সো গাইজ এর জন্য প্রথমেই তোমাকে তোমার ফোনের হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে। অ্যান্ড হোয়াটসঅ্যাপ ওপেন করার পর যে কোনো একটা কন্ট্যাক্ট ভিউ করতে হবে। অ্যান্ড ভিউ করার পর তোমার যে টাইপিং বার আছে তার বাঁদিকে যে ইমোজি আইকন আছে সেখানে ক্লিক করতে হবে। অ্যান্ড সেখানে ক্লিক করার পর যে স্টিকার আইকনটা আছে সেখানে ক্লিক করতে হবে। অ্যান্ড সেখানে ক্লিক করলে তুমি আমার স্ক্রিন রেকর্ডে দেখতে পাচ্ছ আগের স্টিকারগুলো আছে। বাট গাইজ তুমি যদি অ্যাপস ইউজ না করো তাহলে তোমার এখানে কোনো স্টিকার থাকবে না, বাট ক্রিয়েট নামের একটা আইকন বা অপশান তুমি এখানে দেখতে পাবে। এটা যারা স্টিকার মেকার অ্যাপস ইউজ করছো তাদের ক্ষেত্রেও থাকবে, যারা শুধু হোয়াটসঅ্যাপ ইউজ করছো তাদের ক্ষেত্রেও থাকবে। মানে এটা জাস্ট হোয়াটসঅ্যাপেরই একটা ফিচার্স। সো এখানে তোমাকে সেই ক্রিয়েট আইকনটাতে ক্লিক করতে হবে। অ্যান্ড ক্রিয়েট আইকনে ক্লিক করলে তোমার সামনে তোমার গ্যালারির সমস্ত ছবি খুলে যাবে। অ্যান্ড তোমাকে সেই ছবিটা বাছতে হবে বা সেই ছবিটাকে সিলেক্ট করতে হবে যেই ছবিটাকে তুমি স্টিকারে কনভার্ট করতে চাও। অ্যান্ড সেই ছবিটাকে সিলেক্ট করলে এখানে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে সেটাকে স্টিকারের মতো করে দেবে। অ্যান্ড এখানেও তুমি টি আইকন দেখতে পাবে, সেখানে ক্লিক করে কিন্তু তুমি এই ইমোজিতে বা এই স্টিকারে টেক্সট অ্যাড করতে পারো। তাছাড়া তুমি কালার বা ওয়ার্ড স্টাইল চেঞ্জ করারও অপশান কিন্তু এখান থেকে পেয়ে যাবে। অ্যান্ড তোমার টেক্সট অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে তুমি সেটাকে ডান অপশানে ক্লিক করবে। অ্যান্ড ডান অপশানে ক্লিক করার পর তোমার ওয়ার্ডটাকে তুমি তোমার সেই স্টিকারের উপর পজিশন মতো বসাবে, ব্যাস। অ্যান্ড তারপর তুমি সেন্ড আইকনে ক্লিক করলে কিন্তু তোমার এই স্টিকারটা সেভ হয়ে যাবে অ্যান্ড সেই ফ্রেন্ডের কাছে সেন্ডও হয়ে যাবে। সো গাইজ এই ছিল আজকের ভিডিওতে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। আর তোমার কোন প্রসেসটা সব থেকে ইজি মনে হয়েছে বা কোন প্রসেসটা তুমি ফলো করবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর গাইজ লাস্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।